নমস্কার বন্ধুরা, সন্ধ্যা রেসিপি উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমরা ডাল বা ডাল সিদ্ধ প্রত্যেকেই কিন্তু বাড়িতে সবসময় খেয়ে থাকি। তো আজকে আমি মুসুর ডালের একেবারে নতুন ধরনের একটা রেসিপি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিটা কিন্তু খেতে দারুণ হয়। আর এই রেসিপিটা থাকলে কিন্তু মাছ মাংসের প্রয়োজন হবে না। এইটা দিয়ে কিন্তু ভাত রুটি দুটোই আপনারা খেতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর আজকের এই রেসিপিটা বিশেষ করে কিন্তু ব্যাচেলার ভাইদের জন্য, যেসব ভাইরা বাইরে কাজে যায় তাদের নিজেদেরকে রান্না করে খেতে হয়, তারা কিন্তু এই রেসিপিটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। তো চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। দেখুন বন্ধুরা, এই রেসিপির জন্য এখানে আমি 100 গ্রাম মুসুর ডাল নিয়েছি। তো ডালটা আমি 3-4 বার জল পাল্টি ভালো করে ধুয়ে নেব। এই দেখুন বন্ধুরা, এখানে আমি মুসুর ডালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি মুসুর ডালটা জল ছেঁকে তুলে নেব। দেখুন বন্ধুরা, এখানে মুসুর ডালটা জল থেকে ছেঁকে তুলে নিয়েছি। আর এখানে দেখুন আমি টমেটো নিয়েছি, আলু দেখুন এরকম সরু সরু করে কেটে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দেব, আর দিয়ে দেব সরিষার তেল। এবার আমি সব কিছু একসাথে খুব ভালো করে মাখিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা এইভাবে একবার রেসিপিটা বানিয়ে দেখবেন অল্প সময়ের মধ্যেও হয়ে যাবে, খেতেও কিন্তু দারুণ স্বাদের হবে। দেখুন বন্ধুরা, হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি উনুনটা জ্বালিয়ে নেব। দেখুন বন্ধুরা, উনুনটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। এবার আমি কড়ার মধ্যে জল দিয়ে দেব। জলটা পরিমাণ মতন দেব। দেখুন পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এবার জলটা আমি একটু গরম করে নেব। দেখুন বন্ধুরা, জলটা গরম হয়ে গেছে। এবার আমি ডাল মাখাটা এই জলের মধ্যে দিয়ে দেব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে সেদ্ধ করে নেব। ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন বন্ধুরা, ডালটা সেদ্ধ হয়ে গেছে। দেখুন ডালটা দেখুন এই রকম করে সেদ্ধ করে নিতে হবে, খুব গলিয়ে ফেললে হবে না। খুব গলিয়ে ফেললে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার আমি ডালটা ঢেলে নেব। এবার আমি ডালটা ফোড়ন করে নেব। কড়াই দিয়ে দেব সরিষার তেল, তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, গোটা জিরে। ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব আদা রসুন কুচি। আদা রসুন কুচিটা ভেজে নেব। আদা রসুন কুচিটা ভালো করে ভেজে নিয়েছি। এবার সেদ্ধ করে রাখা ডাল দিয়ে দেব। এবার ডালটা একটু ফুটিয়ে নেব। দেখুন ডালটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, ডাল মাখাটা পুরো রেডি হয়ে গেছে, ঢেলে নেব। আর দেখুন বন্ধুরা, ডাল মাখাটা কিন্তু এইরকম মাখো মাখোই হবে, খুব পাতলা করলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর আপনারা যদি রুটি দিয়ে খান তাহলে অল্প একটু চিনি দিয়ে দেবেন, তাহলে রুটির সাথে খেতে কিন্তু আরও ভালো লাগবে। দেখুন বন্ধুরা, ডাল মাখা পুরো রেডি। তো বন্ধুরা, আপনারা তো দেখলেন কত কম সময়ের মধ্যে ডাল মাখাটা হয়ে গেল। তো বন্ধুরা, এই ডাল মাখাটা খেয়ে একটু আপনাদেরকে বলছি কেমন স্বাদ হয়েছে। সত্যি বন্ধুরা, দারুণ হয়েছে। তো আপনারাও বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো আজকে আমার এই ডাল মাখা রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন, তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে রাখবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।